ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল স্টাডি টেক। আজকে আমরা বেসিক্যালি আরআরবি যেই মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ারদের যে ভ্যাকান্সিস বেরোয়, যে রিক্রুটমেন্ট বেরোয়, সেটার জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন, যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বরাদ্দ সিলেবাস কী কী রয়েছে, কী কী প্যাটার্নে আপনাদের এক্সামগুলি কন্ডাক্ট করানো হয় বা হবে, এবং কী কীভাবে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করবেন সেই সম্বন্ধে পুরোটাই বলবো। আগেই বলে রাখি, এটার জন্য কিন্তু ডিপ্লোমা, বিই বা বিটেক কিংবা বিএসসি স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো বেসিক্যালি আজ কিন্তু সায়েন্স স্টুডেন্টদের জন্যই এই ভিডিওটা তৈরি করছি। তো চলুন শুরু করি। প্রথমেই আপনাদের বলে রাখি, এই আরআরবি যেই এক্সামটা কিন্তু যখন ভ্যাকান্সি বেরোয় তখনই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। মানে মোটামুটি দু তিন বছর অন্তর অন্তর মোটামুটি আরআরবি যেই রিক্রুটমেন্ট বেরোয়। এবার দেখুন, আপনারা আরআরবি যেইটা কিন্তু অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, এবং আরআরবি যেইতে যে পোস্টগুলো আপনারা পাবেন মানে সিলেকশনের পর, সেটাতে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি, ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। দেখুন, আপনাদের কিন্তু দুটো স্টেজের মাধ্যমে আপনাদের সিলেকশনটা হয় বেসিক্যালি। প্রথমে হচ্ছে স্টেজ 1, যেটা হচ্ছে সিবিটি 1 মানে কম্পিউটার বেসড টেস্ট 1, তারপরটা আপনারা ক্লিয়ার করার পর সিবিটি 2 হয়ে থাকে। দেখুন, ফার্স্টে যে আপনারা প্রিলিমস বা সিবিটি 1 বলেন, সেটা কিন্তু মোটামুটি দেড় ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু 100 নম্বরের অ্যান্সার করতে হয়। এই 100 নম্বরের মধ্যে দেখুন কি কি টপিক থেকে আপনাদের কোশ্চেনগুলো আসবে। প্রথমে আসা যাক, দেখুন ম্যাথামেটিক্স। দেখুন ম্যাথামেটিক্সের মধ্যে আবার থাকবে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, লসাগু গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ মানে শতকরা, মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি মানে জ্যামিতি, ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স মানে আপনাদের স্ট্যাটিস্টিক্স থেকেও কোশ্চেন আসবে, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপস অ্যান্ড সিস্টেম। তো এইগুলো কিন্তু আপনাদের ম্যাথামেটিক্সের মধ্যে পড়তে হবে প্রিলিমসের জন্য বা সিবিটি 1 এর জন্য। মানে এটা হচ্ছে ম্যাথামেটিক্সের উপর। এবার আমরা আসছি, দেখুন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর মধ্যে কি কি আছে। প্রথমে আছে দেখো অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিম্বলিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, similarities and dissimilarities, analytical reasoning, classification, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশন এটসেট্রা। মানে এই সম্বন্ধে কিন্তু আমাদের কোশ্চেনগুলো থাকে। তারপরে দেখুন থার্ড টপিক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল নলেজের মধ্যে দেখুন থাকবে জেনারেল নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কোশ্চেন থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি ভূগোল থেকে কোশ্চেন থাকবে, কালচার অ্যান্ড হিস্ট্রি মানে সংস্কৃতি এবং ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতা সংগ্রামের যে পোর্শনগুলো থাকে ওইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, তার ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন মানে ভারতীয় প্রস্তাবনা থেকে কিন্তু কোশ্চেন আপনাদের আসবে। তারপরে যে ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্টাল ইস্যুস কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড মানে ওই মানে পরিবেশ বলতে পারেন, মানে ইভিএস এর কোশ্চেনগুলো আসবে। তারপরে দেখুন স্পোর্টস আছে, জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট মানে জেনারেল সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলি হয়েছে সেই সম্বন্ধে, খেলাধুলা সম্বন্ধে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। এবার আছে সিবিটি 1 এর লাস্ট পোর্শন হচ্ছে জেনারেল সায়েন্স, যার আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স কিন্তু আপনাদের পড়তে হবে 10th স্ট্যান্ডার্ডের যেটা আপনাদের রয়েছে। এবার দেখুন সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিভিশনগুলো এখানে লেখা আছে। দেখুন ম্যাথামেটিক্সে কিন্তু আমাদের 30 নম্বর থাকবে, 30টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 মার্কস, 15টা কোশ্চেন, এবং জেনারেল সায়েন্সে 30টা কোশ্চেন, 30 মার্কস। তো টোটাল আপনাদের দেখুন 100 মার্কসের হবে সিবিটি 1, এবং টোটাল টাইম পাবেন 90 মিনিট। তো এটা গেল আপনাদের সিবিটি 1। এইটা আপনারা যদি ক্লিয়ার করে দেন, দেখুন ক্লিয়ার করার জন্য কিন্তু এখানে পার্সেন্টেজ অলরেডি আমাদের লেখাই রয়েছে। দেখুন যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছেন তাদের 100 মধ্যে 40 পেতে হবে, যারা ওবিসি আছেন তাদের কিন্তু 100 মধ্যে 30 পেতে হবে, যারা এসসি আছেন তাদেরও 100 মধ্যে 30 পেতে হবে, এবং যারা এসটি আছেন তাদেরও কিন্তু 100 মধ্যে 25 পেতে হবে। তবে কিন্তু আপনারা সিবিটি 2 এর জন্য কোয়ালিফিকেশন আপনাদের হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে এটা। তারপর দেখুন সিবিটি 2 মেনলি আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী, মানে আপনারা যে ব্রাঞ্চ থেকে আপনারা ডিপ্লোমা করছেন সেই ব্রাঞ্চের কিন্তু এক্সামটা হয়। এটা বেসিক্যালি 150 নম্বরের হয়ে থাকে, যার মধ্যে 50 নম্বর হচ্ছে সিবিটি 1 এর টপিকগুলোই থাকে, এবং 100 নম্বর হচ্ছে আপনাদের টেকনিক্যাল অ্যাবিলিটি টেস্ট, মানে আপনাদের ডিপার্টমেন্টটা আপনারা কতটা বুঝেছেন সেই সম্বন্ধে কোশ্চেনগুলো কিন্তু থাকে। তো চলুন আমি আসি আবার সিবিটি 2 এর যে সিলেবাস রয়েছে। দেখুন জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আগেরগুলো যেইগুলো পড়েছে ওইগুলোই রয়েছে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকবে 10th স্ট্যান্ডার্ডের। তাহলে দেখুন বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন মানে কম্পিউটারটা কিন্তু আপনাদের সিবিটি 2 এ পরীক্ষা দিতে হবে। যেমন দেখুন আর্কিটেকচার অফ কম্পিউটার, ইনপুট আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্কিং মানে বেসিক যে কম্পিউটারের প্রশ্নগুলো থাকে, ইন্টারনেট, ইমেল, এইগুলো কিন্তু থাকে। তাহলে দেখুন এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, এখান থেকে অনেক কোশ্চেন থাকে মানে ইভিএস এর মধ্যে। তাহলে দেখুন টেকনিক্যাল অ্যাবিলিটিস, যেটা আপনাদের বলছিলাম, এটার জন্য কিন্তু পুরো আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী 100 মার্কস থাকে। দেখুন এখানে নিচে লেখা আছে
দেখুন জেনারেল অ্যাওয়ারনেসে 15 নাম্বার, তারপরে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 15, বেসিক্স কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস আছে 10, বেসিক্স এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন আছে 10, এবং দেখুন টেকনিক্যাল অ্যাবিলিটিস আগেই বলেছি 100 নাম্বার থাকে। তো টোটাল কিন্তু আপনাদের সিবিটি 2 এর 150 নম্বরের পরীক্ষা হবে এবং আপনারা কিন্তু 120 মিনিট মানে 2 ঘন্টা টাইম পাবেন। এবার আসা যাক এই আরআরবি জেইর জন্য কোন কোন স্ট্রিমের স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল, মানে কারা কারা এই আরআরবি জেই এক্সামটা দিতে পারবে। দেখুন মেকানিক্যাল এবং মেকানিক্যালের সংশ্লিষ্ট যেসব স্ট্রিমগুলো রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে মেকানিক্যাল, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস মেশিনিং ইত্যাদি রয়েছে। ইলেকট্রিক্যালরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট যারা আছেন, দেখুন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি। যেমন সিভিল এবং সিভিল সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু করতে পারবেন। তার প্রিন্টিং এর মধ্যে দেখুন লেখা আছে প্রিন্টিং টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আপনারা কিন্তু করতে পারবেন। এছাড়া দেখুন সিভিলের মধ্যে একটু বলে দিই, যারা বিএসসি ইন সিভিল করেছেন 3 বছরে তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল। তারপরে আসে যাক দেখুন কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে কিন্তু থাকতে হবে। তারপরে আছে দেখুন কোয়ালিফিকেশন যারা বিটেক করেছেন কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি, তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আইটি ডিপার্টমেন্টের জন্য। আর বিসিএ করেছেন তারাও কিন্তু আইটি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আসা যাক মেন পোর্শনে, মানে আপনারা যে আরআরবি জের এক্সাম দেবে, আপনাদের যে বিভিন্ন সংশ্লিষ্ট ব্রাঞ্চগুলি রয়েছে সেই ব্রাঞ্চের সিবিটি 2 এর জন্য টেকনিক্যাল অ্যাবিলিটিসের যে 100 মার্কস রয়েছে সেটা পেতে গেলে আপনাদের ঠিক কোন কোন টপিকগুলো মানে কি কি সিলেবাস আপনাদের পড়তে হবে সেটা এবার আমরা বলি। দেখুন এটা কিন্তু 2018 সিলেবাসটা মোটামুটি একই রকম থাকে। তো আমি চলুন 2018টা দিয়েই বলছি। দেখুন প্রথমে আছে সিভিল এবং সিভিল সংশ্লিষ্ট যেসব স্ট্রিম আছে তাদের সিলেবাস কি কি রয়েছে। দেখুন প্রথমে আছে দেখুন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে এই টপিকগুলো পড়তে হবে। তারপরে আছে বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে আছে বিল্ডিং মেটেরিয়ালস, তারপরে আছে কনস্ট্রাকশন অফ সাবস্ট্রাকচার, তারপরে আছে কনস্ট্রাকশন অফ সুপারস্ট্রাকচার, তারপরে আছে বিল্ডিং ফিনিশেস, তারপরে আছে দেখুন বিল্ডিং মেনটেনেন্স, তারপরে আছে বিল্ডিং ড্রয়িং, তারপর কংক্রিট টেকনোলজি, তারপরে আছে সার্ভেইংটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন। তারপরে দেখুন কম্পিউটার এডেড ডিজাইন যেটা ক্যাড, অটোক্যাড বিভিন্ন থাকে সেটা কিন্তু টপিকটা রয়েছে। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হাইড্রোলিসিস, তারপরে আছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে মেকানিক্স অফ স্ট্রাকচার্স, তারপরে আছে থিওরি অফ স্ট্রাকচার্স, তারপরে আছে ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার্স, তারপরে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, তারপরে আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে দেখুন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা যেটা ইবিএস বলেন সেটাও রয়েছে। তারপরে আছে দেখুন অ্যাডভান্স কনস্ট্রাকশন টেকনিক্স অ্যান্ড ইকুইপমেন্ট, তারপরে আছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, টাইপস অ্যান্ড এস্টিমেটস, তারপরে আছে কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস। তো এটা গেল হচ্ছে সিভিলের যে 100 নম্বরের সিবিটি 2 এর টেকনিক্যাল অ্যাবিলিটিস সেটা সিলেবাস। তো এবার আসুন আমরা ইলেকট্রিক্যালে কি রয়েছে সেগুলো সম্বন্ধে বলি। চলুন এবার আসা যাক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট যে ব্রাঞ্চগুলো আছেন তাদের কি কি সিলেবাস রয়েছে 100 নম্বরটার জন্য। যেমন বেসিক কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স ইত্যাদি রয়েছে। তারপরে সার্কিট ল, কেসিএল, কেবিএল, মেশ ইত্যাদি লগুলো রয়েছে। ম্যাগনেটিক সার্কিট রয়েছে। তারপর আছে দেখুন এসি ফান্ডামেন্টালস, তারপর আছে দেখুন মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টস, তারপর আছে ইলেকট্রিক্যাল মেশিন যার মধ্যে ডিসি মোটর, জেনারেটর এসব সমস্ত কিছু রয়েছে, ট্রান্সফর্মার ইত্যাদি। তারপরে দেখুন আছে সিনক্রোনাস মেশিন, তারপরে আছে দেখুন জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তারপরে দেখুন এস্টিমেশন অ্যান্ড কস্টিং, তারপরে যে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি যার মধ্যে ইলুমিনেশন, ইলেকট্রিক হিটিং, ইলেকট্রিক ওয়েল্ডিং, ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি টপিকগুলো রয়েছে। তারপরে 11 নম্বর আছে দেখুন বেসিক ইলেকট্রনিক্স যার মধ্যে পিএন জাংশন, ডায়োড, ট্রানজিস্টার, জেফেট ইত্যাদি রয়েছে। তো এটা গেল মানে আপনাদের যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট ব্রাঞ্চ আছেন আরআরবি জেইর জন্য কিন্তু এই 11টা টপিক আপনাদের পড়তে হবে সিবিটি 2 এর 100 মার্ক যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটিস এর মধ্যে আপনাদের থাকবে। তো এবার আসা যায় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট যে ব্রাঞ্চগুলো রয়েছে তাদের ঠিক কি কি সিলেবাস রয়েছে সিবিটি 2 এর 100 মার্কসের জন্য, যেটা আপনাদের টেকনিক্যাল অ্যাবিলিটিস এর মধ্যে কোশ্চেনগুলো কিন্তু আসবে। দেখুন 1 নম্বরে প্রথমে আছে ইলেকট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস যার মধ্যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টরস এবং ইনসুলেটর পড়তে হবে। 2 নম্বর আছে দেখুন ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট যার মধ্যে ডায়োড, থাইরিস্টর, ইউপিএস, ইনভার্টার ইত্যাদি রয়েছে। 3 নম্বর আছে দেখুন ডিজিটাল ইলেকট্রনিক্স যার মধ্যে নাম্বার সিস্টেম, বাইনারি কোডস, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেটস, কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, কাউন্টার্স, মেমোরিজ ইত্যাদি পড়তে হবে। 4 নম্বরে আছে দেখুন লিনিয়ার ইন্ডিকেটেড সার্কিট যার মধ্যে অপ অ্যাম্প, নন লিনিয়ার অ্যাপ্লিকেশন, ভোল্টেজ রেগুলেটর, টাইমার্স ইত্যাদি পড়তে হবে। 5 নম্বরে আছে দেখুন মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার যার মধ্যে 8085 মাইক্রো প্রসেসর সম্বন্ধে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে।
6 নম্বরে আছে দেখুন ইলেকট্রনিক মেজারমেন্ট। 7 নম্বরে আছে দেখুন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে ওএফসি, মাল্টিপ্লেক্সিং টেকনিক, মডুলেশন টেকনিক, র্যাডার ইত্যাদি পড়তে হবে। 8 নম্বরে আছে দেখুন ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কস, যার মধ্যে হার্ডওয়্যার এন্ড ইন্টারফেস পড়তে হবে, নেটওয়ার্কিং ডিভাইস পড়তে হবে, ল্যান, ওয়ান ইত্যাদি এবং ইন্টারনেট ওয়ার্কিং সম্বন্ধে পড়তে হবে। 9 নম্বরে আছে দেখুন কম্পিউটার প্রোগ্রামিং, যার মধ্যে সি এবং সি প্লাস প্লাস থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আছে, যার মধ্যে ফাংশন, অ্যারে, স্ট্রিং, পয়েন্টার্স, ফাইল স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, ডিবিএমএস সম্বন্ধে কোশ্চেন থাকবে। এবং লাস্টলি 10 নম্বরে আছে দেখুন বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিসি সার্কিট, এসি ফান্ডামেন্টাল, ম্যাগনেটিক, থার্মাল অ্যান্ড কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, আর্থিং, ইনস্টলেশন, মেনটেন্যান্স, টেস্টিং ইত্যাদি সম্বন্ধে কোশ্চেন আসবে। দেখুন নেক্সট আছে মেকানিক্যাল এবং মেকানিক্যাল সংশ্লিষ্ট যে স্ট্রিমগুলো আছে তাদের জন্য। প্রথমে আছে দেখুন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, দেখুন কত বড় সিলেবাস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আপনারা একটু দেখে নিন, আমি পুরো ডিটেলস আর বলছি না। দেখুন মেটেরিয়াল সায়েন্সের মধ্যে এই টপিকগুলো কিন্তু আপনাদের রয়েছে। তারপর 3 নম্বরে আছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, যার মধ্যে স্ট্রেস, স্ট্রেন ডায়াগ্রাম বিভিন্ন রয়েছে। তারপরে মেশিনিং রয়েছে, তারপরে ওয়েল্ডিং রয়েছে, গ্রাইন্ডিং অ্যান্ড ফিনিশিং প্রসেস রয়েছে। 7 নম্বরে রয়েছে মেট্রোলজি। 8 নম্বরে রয়েছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি। 9 নম্বরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। 10 নম্বরে আছে থার্মাল ইঞ্জিনিয়ারিং। তো এটা গেল আপনাদের মেকানিক্যালদের সম্বন্ধে মোটামুটি 10টা টপিক কিন্তু আপনাদের আরআরবি এর জন্য রয়েছে। এবার আসা যাক ইনফরমেশন টেকনোলজি এবং সেই রিলেটেড যেসব কম্পিউটার সায়েন্সের রিলেটেড যে স্ট্রিমগুলো রয়েছে। এবার দেখুন কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি যে সিলেবাসটা রয়েছে 100 মার্কসের CBT 2 এর জন্য। দেখুন প্রথমে আছে পিসি সফটওয়্যার, যার মধ্যে উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। সেকেন্ড নম্বর আছে দেখুন কম্পিউটার ফান্ডামেন্টালস, যার মধ্যে এভলিউশন অফ কম্পিউটার্স, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ইন্টারনেট ইত্যাদি রয়েছে। তারপর আছে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রাকচার, লুপ, কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারেস, পয়েন্টার, ফাংশন, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন অ্যান্ড ফাইলস রয়েছে। 4 নম্বর আছে থাকে কম্পিউটার অর্গানাইজেশন, যার মধ্যে নাম্বার সিস্টেম, লজিক গেট, ফ্লিপ ফ্লপস, বুলিয়ান অ্যালজেব্রা ইত্যাদি কিন্তু পড়াশোনা করতে হবে। তারপর 5 নম্বর আছে দেখুন ইনফরমেশন সিস্টেম। 6 নম্বরে আছে দেখুন ডেটা স্ট্রাকচার ইউজিং সি প্লাস প্লাস। তারপরে 7 নম্বরে আছে ডিবিএমএস ফান্ডামেন্টালস। 8 নম্বরে আছে দেখুন সিস্টেম প্রোগ্রামিং। 9 নম্বর আছে দেখুন অপারেটিং সিস্টেম ইউজিং লিনাক্স। তারপর 10 নম্বর আছে দেখুন ওয়েব টেকনোলজিস অ্যান্ড প্রোগ্রামিং। 11 নম্বরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। 12 নম্বরে রয়েছে ডেটা অ্যান্ড নেটওয়ার্ক কমিউনিকেশন। তারপরে 13 নম্বরে আছে দেখুন জাভা প্রোগ্রামিং এবং 14 নম্বরে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এটা গেল আপনাদের কম্পিউটার সায়েন্স এবং আইটি ডিপার্টমেন্টের যে সিলেবাসটা রয়েছে। এবার দেখুন নেক্সটে আসছে দেখুন প্রিন্টিং টেকনোলজিতে রয়েছে প্রিন্টিং সিস্টেমস, প্রিন্টিং মেটেরিয়াল, ফ্লেক্সো, স্ক্রিন প্রিন্টিং, প্রিন্টিং ফিনিশিং প্রসেসিং, ইমেজ প্রসেসিং, টাইপস অফ অরিজিনালস, ডিজাইন অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন প্রিন্ট মিডিয়া। তারপর আছে দেখুন সিট অ্যান্ড ফেড অফসেট মেশিনস। তারপরে আছে দেখুন পেপার অ্যান্ড ইঙ্ক, কালার সেপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে আছে দেখুন প্লেট মেকিং মেথডস। 12 নম্বরে রয়েছে দেখুন প্রিন্টিং মেশিন মেনটেনেন্স। 13 নম্বরে আছে দেখুন ডিজিটাল ইমেজিং। 14 নম্বরে আছে দেখুন ওয়েব অফসেট প্রিন্টিং। 15তে আছে প্রিন্টার্স অ্যাকাউন্টিং অ্যান্ড এস্টিমেটিং। 16 নম্বরে আছে অ্যাডভান্স প্রিন্টিং টেকনোলজিস এবং 17তে আছে দেখুন প্যাকেজ টেকনোলজি। তো এটা গেল প্রিন্টিং টেকনোলজির ক্ষেত্রে। তারপর দেখুন আসছে আমাদের কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যাদের জন্য পড়বেন, যাদের বিএসসি ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকবে, তাদের যে সিলেবাস রয়েছে দেখুন প্রথমে আছে বেসিক্যালি এটা ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে থেকে আসবে। তার মধ্যে দেখুন মেজারমেন্ট, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, টাইপস অফ এরর্স ইন মেজারমেন্ট ইত্যাদি রয়েছে। তারপরে দেখুন লাইট সম্বন্ধে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। হিট আছে, হিট সম্বন্ধে পড়াশোনা করতে হবে। সাউন্ড আছে, মেকানিক্স আছে, ম্যাগনেটিজম আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম রয়েছে, মডার্ন ফিজিক্স রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে, ম্যাটার রয়েছে। তারপরে দেখুন রয়েছে কেমিক্যাল রিয়াকশনস রয়েছে, অ্যাসিডস অ্যান্ড বেসেস রয়েছে। তারপরে যে দেখুন অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস রয়েছে। তারপর আছে দেখুন কেমিক্যাল বন্ডিং আছে, তারপর আছে কার্বনাইডস কম্পাউন্ডস রয়েছে। তারপর আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি মানে ইবিএস রয়েছে। তারপর আছে দেখুন মেটালার্জি। তো এটা গেল আপনাদের সিলেবাস যা যা ছিল। দেখুন আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন গ্র্যান্ড টোটাল লেখা আছে 13,487, মানে 2018 সালে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা মানে এক্স সার্ভিসম্যান বাদে তাদের কিন্তু 14,000 মতো ভ্যাকান্সিস বেরিয়েছিল। এবং আমাদের আগেই বলেছি যখন কিন্তু ভ্যাকান্সি বেরোয় তখন কিন্তু এটা রিক্রুটমেন্ট হয়ে থাকে। মোটামুটি ধরুন এটা 2021 কিন্তু সম্ভাবনা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি বেরোনোর।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ মনে হয়, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই আরআরবি জেই নিয়ে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব পুরোটা ক্ল্যারিফাই করে দেওয়ার। ধন্যবাদ।